আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ওমর ফারুক। আজকে আমাদের রেসপন্সিভ ওয়েব ডিজাইনের পঞ্চম পর্ব, সেশন 5। এই সেশন 5-এ আমরা মূলত আমাদের এই রেসপন্সিভ ওয়েব ডিজাইনে কাজ করতে হলে যে সমস্ত সফটওয়্যার প্রয়োজন হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করি। প্রথমত আমাদের একটি ওয়েব ব্রাউজার প্রয়োজন হবে। ওয়েব ব্রাউজার বলতে আমি আসলে গুগল ক্রোম প্রিফেয়ার করছি, কারণ আমি ক্রোম দিয়ে কাজ করব। সো আশা করি সবারই গুগল ক্রোম আছে। অলরেডি আমি গুগল ক্রোম ওয়েব ব্রাউজারটি এখানে নিয়ে নিয়েছি। কেউ চাইলে মজিলা ফায়ারফক্স যেটাতে খুশি করতে পারেন, নো প্রবলেম। তারপরে আমাদের দুটো টুলস লাগবে, এডিটর, যেখানে আমরা কোড করব। এখন কোড করার জন্য অনেকে অনেক টুল প্রিফেয়ার করে, কেউ সাবলাইম টেক্সট, কেউ অ্যানাদার, কেউ ব্র্যাকেটস, কেউ নোটপ্যাড প্লাস প্লাস, একজন একটাতে। আসলে এডিটর খুব বেশি বড় একটা ম্যাটার করে না। তারপর দেখা যায় যে এডিটরের ভিতরে অনেক শর্টকাট থাকে, তো বিভিন্ন এডিটরে তো অনেকে বিভিন্ন ধরনের এডিটর প্রিফেয়ার করে। তো আমরা যেটা করব, আমরা প্রথমে শুরু করব নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে। হ্যাঁ, আমরা প্রথমে কোনো ধরনের শর্টকাটে যাব না। কিছু জিনিস আছে কি শেখার ক্ষেত্রে, যেহেতু আমি ধরে নিচ্ছি যে আমার অডিয়েন্স সবাই বিগিনার, সো নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে আমরা প্রথমে আগাবো। এটার রিজন হচ্ছে শর্টকাট প্রথমে আমরা ধারে কাছেও যাব না। কয়েকটা ক্লাস বা কয়েকটা সেশন আমরা মানে টোটালি হাতে ধরে ধরে ট্যাগগুলো লিখবো। তাতে কি হবে যে আমাদের ছোটখাটো কিছু যদি ভুল থাকে বা প্র্যাকটিস হবে বিগিনিং দিকে। প্রথমেই যদি আপনি শর্টকাটের দিকে চলে যান, যে কোনো ধরনের শর্টকাট ইউজের দিকে চলে যান, তাহলে কিন্তু পরবর্তীতে শর্টকাট ছাড়া আপনি চলতেই পারবেন না। হ্যাঁ, তো আমরা প্রথমে হার্ড কোড করব, দেন আমরা একটা সময় যাওয়ার পরে যখন একটু একটু বড় বড় মানে অনেক কিছু লিখতে হবে, তখন আমরা শর্টকাটের দিকে চলে যাব। তখন আমরা ব্র্যাকেটস টুলটা ইউজ করব। তো চলুন প্রথমে আমরা নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল করে নিই। ওকে, আমি এখানে ডাউনলোডে চলে যাচ্ছি নোটপ্যাড প্লাস প্লাসের। এটা জাস্ট একটা এডিটর। এখান থেকে 64 বিট এটা আমি ডাউনলোড করে নিই। ওকে, আমার ডাউনলোড হয়ে গিয়েছে। এবার আমি এটাকে একটু ইনস্টল করে নিব। সো আমি জাস্ট সিম্পলি নোটপ্যাড প্লাস প্লাসটা ইনস্টল করে নিয়েছি। এই হচ্ছে আমাদের নোটপ্যাড প্লাস প্লাস। এটাতে আমরা প্রথমে কাজ করব, কিছুদিন এটাতে করব, জাস্ট একদম মানে কি বলে মানে ধরে 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 লিখবো। দেন পরবর্তীতে শর্টকাটের প্রয়োজন হলে আমরা ব্র্যাকেটসে চলে যাব। আর অন্য কেউ চাইলে অন্য এডিটর ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আমরা ব্র্যাকেটসটা ইনস্টল করব। ব্র্যাকেটসের এখানে চলে যাই। এটাও একটা ভালো এডিটর। ওকে, সো আমাদের ব্র্যাকেটস ডাউনলোড হয়ে গিয়েছে। আমরা এটাকে জাস্ট ইনস্টল করে নিব। সো আমি সিম্পলি ব্র্যাকেটসটাকে ইনস্টল করে নিচ্ছি। ওকে, সো আমাদের ব্র্যাকেটস ইনস্টল হয়ে গিয়েছে। সো এটা আপাতত এভাবেই থাক। ব্র্যাকেটসটা মূলত তো আমরা এখন ইউজ করবো, এটা আমরা কিছুদিন পরে ইউজ করব। ওকে, এরপর আমাদের ফটোশপ লাগবে। অ্যাডোব ফটোশপ। আমি অ্যাডোব ফটোশপ সিসি 2015 ইউজ করবো। এটা যেহেতু একটু বড়, সো আপনারা নিজেরা যার যার মতো করে কালেক্ট করে নেবেন এবং পিসিতে ইনস্টল করে নেবেন। অ্যাডোব ফটোশপ সিসি 2015 আমি যেহেতু এটা ইউজ করবো আর কি। আর চাইলে অন্য ভার্সন ইউজ করতে পারেন, ইটস আপ টু ইউ। তারপর আমাদের ছোট্ট একটা সফটওয়্যার আমাদের প্রথমের দিকে লাগতে পারে। এটার নাম পিক্সি। হ্যাঁ, এটা 11 কেবির মাত্র, খুবই ছোট একটা সফটওয়্যার, একদম ন্যানো টাইপ। ওকে, সো এটা জাস্ট এখান থেকে ডাউনলোড করে নেবেন। এটা এখান থেকে ডাউনলোড করে নিলে আমরা ধরেন রান দিলেই এটা এরকম ওপেন হয়ে যায়। এটা আমাদের বিভিন্ন সময় যে কালার কোড কপি করার জন্য আর কি আমরা এটা ইউজ করব। এটা 11 কেবির একটা সফটওয়্যার। ওকে, তারপরে আমাদের লাইট শুট লাগবে। হ্যাঁ, প্রথমে আমাদের লাইট শুটের প্রয়োজন হবে। তো লাইট শুট কি? লাইট শুট আমাদের স্ক্রিন শট নেওয়ার জন্য আর কি। বিভিন্ন সময় স্ক্রিনশট নেওয়ার জন্য আমরা এই টুলটা ইউজ করে থাকি। আমি লাইট শুট অলরেডি আমার ডেস্কটপে ইনস্টল করা আছে। আমি ধরেন এখানে যে আপনি ওটা উইন্ডোজ হলে উইন্ডোজ আর ম্যাক হলে ম্যাকে ডাউনলোড করে নেবেন লাইট শুট। ওকে, সো লাইট শুটটা বিভিন্ন সময় লাগবে। যেমন ধরেন কি কারণে লাগবে, ধরেন আমি একটু এক্সাম্পল দিয়ে দিই। ধরেন আপনার এই জায়গাটুকু, যখন আমি কিন্তু এখন লাইট শুট ইউজ করছি, তাই না? এই জায়গাটুকু ধরেন আমাদের মাপতে হবে যে হাইট উইডথ কত কোন একটা ফটো থেকে। তখন কিন্তু আমরা এইভাবে মার্ক করে নিয়ে, ফটো যদি হয় আর কি,
692 আমরা হাইড উইডথ দেখতে পাচ্ছি, এরকম আর কি। বিভিন্ন সময় ক্রপের ক্ষেত্রে এটা আমাদের সুবিধা হবে। ওকে, সো আমরা চাইলে ফটোশপে করতে পারতাম, বাট আমরা ফটোশপে একটু পরে যাব, কারণ অনেকে বিগিনার আসছে তো, তাই একটু ফটোশপে পরে যাব। তো এই টুলগুলো সবাই সবার পিসিতে সেট আপ করে নেবেন, আর পরের পর্ব থেকে আমরা আমাদের যথারীতি একদম ফিল্ডে নেমে যাব। ধন্যবাদ সবাইকে।